কি কি কারণ পালন না করলে নারীরা বিধবা হয়? যে যে নিয়ম পালন করলে নারীদের স্মৃতির সিঁদুর অক্ষয় থাকে, তার প্রতি দীর্ঘায়ু হয়, এই সব তথ্য নিয়ে আলোচনা করব আমি এই ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখুন, খুব ভালো ভিডিও হতে চলেছে। রাধে রাধে, স্বাস্থ্যকথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই চ্যানেলটিতে যারা নতুন নতুন ভক্তরা আছেন, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক কিছু তথ্য জানতে পারবেন, আপনাদের উপকার হবে। নারীরা মাসে মাসে ঋতুবতী হয়। ঋতুবতী নারীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন নারীদের দেহটা অশুদ্ধ থাকে পূর্বজন্মের অভিশাপের কারণে। ভগবানের কোনো ভগবত কর্ম করা যায় না এই 3টা দিন, কারণ দেহটা আমাদের অপবিত্র থাকে, অশুদ্ধ থাকে। ভগবানের মন্দিরে প্রবেশ করা যায় না এবং তোমার শরীরের ছায়া তুলসী বৃক্ষ যেন না পড়ে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন স্মৃতিতে, কপালে, কণ্ঠে, শঙ্খে সিঁদুর পরবেন না। এই প্রথম 3টা দিন পতির বিছানায় ঘুমাবেন না, স্পর্শ করবেন না, তাহলে স্পর্শ দোষ লেগে যাবে। আপনাদের যখন এই 3টি দিন পার হবে, তখন গঙ্গা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনার দেহটা শুদ্ধ করবেন। যাদের যাদের বাড়ির কাছে নদী নেই, তারা গঙ্গা জল ছিটিয়েও নিতে পারেন, তাতেও শুদ্ধ হয়ে যাবে। আপনি এই 3 দিন পর স্মৃতিতে, ললাটে, কণ্ঠে, শঙ্খে সিঁদুর পরবেন। আর একটা কথা বলি, মন দিয়ে শুনুন। ঋতুবতী হওয়ার 3টি দিন যদি পতির বিছানায় ঘুমান, আপনার স্পর্শে আপনার প্রতি পরমায়ু ক্ষয় হয়ে যাবে। এই 3টি দিন অতিবাহিত হওয়ার ফলে মাসে যে কয়েকটা দিন থাকবে, তা প্রাতকালে ঘুম থেকে উঠে আপনার পতিকে ঘুম থেকে উঠিয়ে প্রণাম করবেন। ঘুমন্ত অবস্থায় প্রণাম করবেন না, ঘুম থেকে উঠিয়ে তারপর প্রণাম করবেন। তারপর মাটিতে পা রাখবেন, মাটিকে প্রণাম করবেন। পরমায়ু বৃদ্ধি করতে চান, তাহলে প্রত্যেকদিন সকালে প্রণাম করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।